আজকে হচ্ছে ডে 2, যেখানে আমি তোমাদের মাধ্যমিকের যে ইংলিশ প্রিপারেশন সেটা একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে চলেছি মাত্র 60 দিনের মধ্যে। আর আজকে আমি পড়াবো হচ্ছে ফাদার্স হেল্প, যেটা আমি পুরো গল্পটা পড়াচ্ছি না, বাট হ্যাঁ মোটামুটি একটা সামারি দেবো, তারপর কিছু মডেল কোশ্চেন দেবো যে টাইপের কোশ্চেন তোমার বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এবং চলো শুরু করা যাক জিনিসটাকে। তো এখন আমরা ফাদার্স হেল্প রিটেন বাই আর.কে. নারায়ণ নিয়ে আলোচনা করব। যেই গল্পটা তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তারা অনেকে পড়েছো। তো এইটার আমি একটা সামারি মতো আজকে পড়াবো তোমাদের, এবং তারপরে কিছু কোশ্চেন আনসারের টাইপ দেখাবো যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তাহলে একটু পড়ে নিই আমরা। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ স্কুল বয়। এক মিনিট আমি জাস্ট এটাকে একটু প্রিপেয়ার করে নিই। তো যাই হোক, দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ স্কুল বয় নেমড স্বামীনাথন হু ডাজ নট ওয়ান্ট টু গো টু স্কুল অন মানডে মর্নিং। এই গল্পটা হচ্ছে স্বামীনাথন নামে একজন ছেলেকে নিয়ে, যে কিনা সোমবার সকালবেলা স্কুলে যেতে চাইছিল না, তোমাদের মতোই। তো হোয়েন হি ওয়েকস আপ, যখন সে ঘুম থেকে ওঠে, সে হঠাৎই রিমেম্বার, তার হঠাৎই মনে পড়ে দ্যাট যে ইট ওয়াজ মানডে, এটা হচ্ছে সোমবার, অ্যান্ড ফিলস আপসেট, এবং তার একটু দুঃখ লাগে, তার একটু কষ্ট লাগে যে আজকে সোমবার চলে এলো। টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, মানে স্কুল যাওয়া থেকে বিরত থাকতে, বা স্কুল না, সে যাতে তাকে স্কুলে যেতে না হয়, হি প্রিটেন্ডস, সে ভান করছিল, টু হ্যাভ এ হেডেক, যেন তার মাথা যন্ত্রণা হয়েছে, মানে সে মাথা যন্ত্রণার অ্যাক্টিং করছে আর কি। হিজ মাদার কাইন্ডলি সাজেস্টেড হি মে স্টে হোম, তার মা খুবই ভদ্রভাবে, খুবই ভালোভাবে বললো যে আমার ছেলের মাথা যন্ত্রণা করছে যখন, তাকে আর যেতে হবে না। তো তাকে বললো যেতে হবে না স্কুলে। But when his father finds him lying on the bench instead of getting ready, he becomes angry. কিন্তু তার বাবা যখন এটা খুঁজে পায় বা এটা বুঝতে পারে যে সে কিনা বেঞ্চের ওপর শুয়ে আছে স্কুলে যাওয়ার জন্য তৈরি না হয়ে, সে রেগে যায়। বাবা রেগে গেছে। তো ফাদার ইনসিস্ট দ্যাট, বাবা তাকে ইনস্ট্রাকশন দেয়, স্বামী জাস্ট গো টু স্কুল অ্যান্ড টেলস হিম টু ড্রেস আপ। তো তার বাবা তাকে বলে মাথা যন্ত্রণা ফন্তনা ছাড়ো, তুমি সোজা স্কুলে যাও। তো সে তৈরি হয়ে যাচ্ছে, তখন সে তারপর স্কুলে যাওয়ার জন্য ড্রেস আপ করছে। স্বামী ট্রাইজ অ্যানাদার এক্সকিউজ, স্বামী তখন নতুন একটা ফোন দিয়ে আনতে শুরু করলো। He says he cannot go late to school because his teacher Samuel is very strict and scolds boys who come late. এবার স্বামীর বাবা যখন তাকে তার ফোন দিটা ধরা পড়ে গেছে, তার ফোন দিটা যে মাথা যন্ত্রণা তার হচ্ছে না, তার বাবা ধরে ফেলেছে, তখন সে কি বললো, একটা নতুন এক্সকিউজ তৈরি করলো এবং বললো যে সে দেরি করে স্কুলে যেতে পারবে না, কারণ তার একজন টিচার আছে যার নাম স্যামিউল, যে কিনা যারা দেরি করে আসে তাদের ওপর খুবই রেগে যায়। স্বামী ডেসক্রাইব স্যামিউল অ্যাজ এ ভেরি অ্যাংরি অ্যান্ড ফিয়ারসাম টিচার। তো স্বামী স্যামিউলকে কিভাবে ডেসক্রাইব করে, খুবই রাগী একজন শিক্ষক হিসাবে। হি সেজ ইভেন দ্য হেডমাস্টার ইজ স্কেয়ার্ড অফ হিম, স্বামী কি বলে যে স্যামিউলকে হেডমাস্টারও নাকি ভয় পায়। হিয়ারিং দিস, এসব শুনে ফাদার ডিসাইডস, বাবা ঠিক করলেন, টু রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, যে হেডমাস্টারকে তিনি একটা চিঠি লিখবেন, কমপ্লেইং অ্যাবাউট স্যামিউলস বিহেভিয়ার। এবং চিঠিতে বাবা কি লিখবেন, স্যামিউলের ব্যাপারে একটা কমপ্লেন করবেন, ঠিক আছে, স্যামিউলের ব্যবহার নিয়ে একটা কমপ্লেন করবেন। স্বামী বিকামস নার্ভাস, স্বামী এবার ভয় পাচ্ছিল, কারণ হি হ্যাড এক্সজাজারেট মেনি থিংস অ্যাবাউট স্যামিউল। এবার কেন সে ভয় পাচ্ছে, কারণ সে এক্সজাজারেট করেছে, মানে সে বাড়িয়ে বলেছে স্যামিউলকে নিয়ে, জাস্ট টু অ্যাভয়েড স্কুল। কেন, কারণ সে স্কুলে যেতে চাইছিল না। হি ট্রাইস টু স্টপ ফাদার, এই জন্য সে বাবাকে থামাতে চাইলো, বাট ফাদার রিফিউজেস টু সিলস দ্য লেটার। কিন্তু বাবা চিঠিটা লিখেই ছাড়লো, এবং সে কি করলো, বাবা কি করলেন, সে চিঠিটা লিখেই দিলেন এবং সিল করে দিলেন লেটারটা। অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার সময় স্বামী ফিলস এক্সট্রিমলি গিলটি, স্বামীর খুবই খারাপ লাগছিল। হিজ কনসাইন্স মানে বিবেক অ্যাকচুয়ালি, তো হিজ কনসাইন্স ট্রাভেলস হিম বিকজ ইন রিয়েলিটি স্যামুয়েল ইজ নট এ ব্যাড টিচার। তার যে কনসাইন্স মানে তার যে বিবেক তাকে বারবার বাধা দিতে থাকলো, কারণ স্যামুয়েল খুব একটা খারাপ টিচার নয় সত্যিকারের দেখতে গেলে। স্বামী রিয়েলাইজ দ্যাট স্যামুয়েল ইজ অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি অ্যান্ড হ্যাড এ স্পেশাল লাইকিং ফর হিম। স্বামী কি ভাবলো, স্যামুয়েল বলে যে টিচার সে কিন্তু খুবই ভালো, এবং স্বামীর প্রতি তার একটা স্পেশাল একটা ভালো লাগা কাজ করে, ঠিক আছে, মানে স্বামীউল যে টিচারটা সে স্বামীর খুবই পছন্দ করে। অ্যাজ হি ওয়ার্কস, যখন সে হাঁটছিল, হি বিকামস মোর কনফিউজড অ্যান্ড স্যাড, সে খুবই কনফিউজ হয়েছিল, খুবই দুঃখিত হয়েছিল, ঠিক আছে। ইমাজিনিং স্যামুয়েলস কাইন্ড ফেস, এবং তার বারবার মাথায় কি আসছিল, স্যামুয়েলের দয়ালু মুখটা মাথার মধ্যে আসছিল। মোস্ট্যাচ অ্যান্ড কোট, তার গোঁফ, তার কোট। হি বিগিনস টু রিগ্রেট দ্য ফলস অ্যাকুজেশনস দ্যাট মাইট গেট স্যামুয়েল ইন ট্রাবল। এবার স্বামী কি ভাবছে, স্যামুয়েল তো অতটা খারাপ না, তো তার বাবা যে চিঠিটা লিখেছে তার কথায়, তার মিথ্যে কথায় সেটা
হয়তো স্যামিউলকে একটা সমস্যার মধ্যে ফেলবে এটা ভেবে যে স্বামীনাথন আছে তার কিন্তু খারাপ লাগছিল। Thus, the story shows how Swami's small lie grows into a big problem. এবং এই গল্পটাই আমাদের এটাই দেখানো হয় যে স্বামীর একটা ছোট্ট মিথ্যা কথা কিভাবে একটা বড় প্রবলেম তৈরি করেছিল। টিচিং হিম এ লেসন অ্যাবাউট অনেস্টি, রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ এক্সাজারেশন। এবং এই যে ভুলটা বা এই যে সমস্যা সে ক্রিয়েট করেছিল ছোট্ট একটা মিথ্যের দ্বারা, এটাই তাকে শিখিয়েছিল, তাকে একটা শিক্ষা দিয়েছিল সততা, দায়িত্ব এবং কোনো একটা কিছুর পরিণাম কি হতে পারে সেটা তাকে সে শিখিয়েছিল। কিসের পরিণাম? কোনো কিছু বাড়িয়ে বলার পরিণাম। আশা করি তোমরা ওই গল্পটা থেকে ওটাই শিখবে। তো যাই হোক, এখানে কিছু কোশ্চেন যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য প্র্যাকটিস করা উচিত, যেমন pick the correct answer from the given alternative. Swami cried and complained of his headache at 9 o'clock. Lying in bed, Swami realized with a shudder that it was, বিছানায় শুয়ে সে কি তার হঠাৎ করে কি মনে হলো যে এটা হচ্ছে মানডে মর্নিং, এটাই তার মনে হয়েছিল। তারপর স্বামী অট টু বি ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট, কটার মধ্যে স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল? 9:30টার সময়। স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল কিসের ওপর? বেঞ্চের ওপর, অন দ্য বেঞ্চ। The excuse that Swami wanted to reveal for not going to school was that he had, স্বামী কি এক্সকিউজ দিয়েছিল? স্বামী কি এক্সকিউজ দিয়েছিল স্কুলে না যাওয়ার জন্য? যে তার হেডেক আছে, তার মাথা যন্ত্রণা করছে। তো এই জিনিসগুলো তোমরা নিজেরা করবে, যে এখানে কিছু একটা লাইন লেখা আছে, যেমন পারসন হু সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে হোম, কোন ব্যক্তি স্বামীকে বলেছিল যে ঘরের মধ্যে আজকে থেকে যাও, স্কুলে যেতে হবে না? তার মা বলেছিল, তাই তো। তো এখানে লিখবে, সরি এভাবে লেখা সম্ভব না, এখানে মাদার হবে, আমি লেখার চেষ্টা করছি, 1 মিনিট। যাই হোক, এটাই হচ্ছে মাদার হবে, লিখে নেবে। পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ, যে ব্যক্তি স্বামীকে অর্ডার করেছিল যে ড্রেস আপ করো এবং স্কুলে যাও, তার বাবা, এটা তার ফাদার হবে। পারসন হু স্কোল্ড স্বামী, স্বামীকে কে শাস্তি দিয়েছিল? এটাও তার বাবা হবে। দ্য হেডমাস্টার হেল্প সট বাই, হেডমাস্টারের সাহায্য কে চেয়েছিল? বাবা চেয়েছিল। স্বামী কমপ্লেন্ট অফ হ্যাভিং, স্বামী কমপ্লেন্ট অফ হ্যাভিং এ হেডেক, স্বামী কিসের কমপ্লেন করেছিল? যে তার কি হয়েছে? তার হেডেক হয়েছে, তাই তো, তার হেডেক হয়েছে। যাই হোক, হ্যান্ড রাইটিং এর দিকে যেও না, কারণ আমি আঙুল দিয়ে লেখার চেষ্টা করছি, সেটা লেখা সম্ভব হচ্ছে না। তো এইগুলো তোমরা বাড়িতে একটু কমপ্লিট করো, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে। এখানে অনেক টাইপের কোশ্চেন আমি দিচ্ছি, যে কোশ্চেনগুলো তোমরা একটু নোট করে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পজ করে। যেমন এই কোশ্চেনটা, যেমন এখানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে কোশ্চেনটা আছে, এটা একটু তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখানে ট্রু ফলস এর কিছু আমি মডেল কোশ্চেন দিয়েছি, এখানে কিছু আমি কোশ্চেন আনসার করতেও দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এবং এমন কোশ্চেন যদি আরো লাগে তাহলে একটু ডিএম করে দাও, আর না হলে আমার হোয়াটসঅ্যাপে তোমরা ডিরেক্ট মেসেজ করতে কিন্তু পারো। পরের ভিডিও আসবে সেকেন্ড লেসন নিয়ে, তো তার জন্য স্টে টিউন।